হে গাইস, কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি পোস্টার এডিটিং ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো গাইস, স্ক্রিনে যে পোস্টারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোস্টারটি আপনারা কিভাবে আপনাদের ছবি এবং নাম দিয়ে খুব সহজেই কিভাবে ক্রিয়েট করে নিতে পারবেন, তো সেই প্রসেসটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো গাইস, আপনারা অবশ্যই জানেন যে পিএলপি ফাইল দিয়ে পোস্টার এডিটিং খুবই ইজি একটা স্টেপ। জাস্ট এক ক্লিকে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন এবং এক ক্লিকে আপনার ছবিটি চেঞ্জ করে পুরো পোস্টারটি ইজিলি আপনার নামে ক্রিয়েট করে নিতে পারবেন। তো গাইস, সম্পূর্ণ ফ্রি একটি পিএলপি ফাইল। আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করার সময় 6 ডিজিটের একটি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে, যেটি আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নিয়ে ডিসক্রিপশন বক্সে দেওয়া পিএলপি লিংকে ট্যাপ দিয়ে সেখানে পাসওয়ার্ডটি ইনপুট করে আপনি ইজিলি পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস, এরকম নতুন নতুন পোস্টার এডিটিং ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইস, চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। অলরাইট গাইস, তো এই পোস্টারটিও আপনার এডিটিং এর জন্য প্রয়োজন পড়বে PixelLab অ্যাপের, যেটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিংক পেয়ে যাবেন, সেখানে গিয়েও ট্যাপ দিয়ে আপনারা PixelLab অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা একটি পিএলপি লিংক পেয়ে যাবেন, তো সেটিতে ট্যাপ দিয়ে আপনাদের পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। তো গাইস, পিএলপি ফাইলটি পাসওয়ার্ড প্রোটেক্টেড। আপনারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে একটি 6 ডিজিটের পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো সেখান থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে নিয়ে আপনার ডিসক্রিপশনে থাকা লিংকে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এইখানটাতে আপনারা পাসওয়ার্ডটি ইনপুট করলে আপনাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। তো এখানে আপনারা লিংক পেয়ে যাবেন, তো এই লিংকে ট্যাপ দিলে আপনাদেরকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে। সো গাইস, এখান থেকে আপনারা উপরে ডাউনলোড আইকন পেয়ে যাবেন, তো এই ডাউনলোড আইকনে ট্যাপ দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আর যারা এই প্রসেসে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারছেন না, তাদের জন্য ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। সো গাইস, পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আমরা ফিরে আসবো PixelLab অ্যাপে। তো গাইস, PixelLab অ্যাপে আসার পরে উপরে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, তো এই 3 ডটে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে কিছু অপশন পেয়ে যাবেন, নিচে আপনারা পেয়ে যাবেন ওপেন পিএলপি ফাইল, তো এটিতে ট্যাপ দিবেন। দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে আপনারা .plp লিখে দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের ডাউনলোড ফোল্ডারে। তো গাইস, এখান থেকে আপনি যে পিএলপি ফাইলটি এইমাত্র ডাউনলোড করলেন, তো সেটি ফাইন্ড আউট করে নেবেন। তো গাইস, এখান থেকে আমি স্ক্রল করে নিচে চলে যাব। তো নিচে যাওয়ার পরে এখান থেকে আমি এই পিএলপি ফাইলটি পেয়ে গেলে তো সেটির উপর ট্যাপ দিব। তো গাইস, ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে ওপেন এন্ড অ্যাড ট্যাপ দিবেন। এখানে আপনার 2-4 সেকেন্ড সময় নিতে পারে এই পিএলপি ফাইলটি আপনার PixelLab অ্যাপে অ্যাড হওয়ার জন্য। তো গাইস, ফাইনালি আপনার অ্যাড হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক বাটনে ট্যাপ দিবেন। দেন গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ পোস্টারটি ক্রিয়েট করা রয়েছে। আপনারা শুধুমাত্র এটি কাস্টমাইজ করে নেবেন, অর্থাৎ আপনার ছবিটি এবং আপনার নামটি এখানে অ্যাড করে নিলেই আপনার এই পোস্টারটি কমপ্লিট হয়ে যাবে। সো গাইস, এট ফার্স্ট আপনি এখান থেকে এই পিকচারটি ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য পিকচারটিতে ট্যাপ দিয়ে উপরে ডিলিট আইকন পেয়ে যাবেন। তো এই ডিলিট আইকনে ট্যাপ দিয়ে এখান থেকে ওকেতে ট্যাপ দিলে এই পিকচারটি এখান থেকে ডিলিট হয়ে যাবে। এখন আপনার একটি পিকচার এখানে অ্যাড করতে হবে, তার জন্য উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। এটিতে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ট্যাপ দিলে আপনাদের সামনে আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। সো গাইস, এখানে মনে রাখবেন যে পিকচারটি দিয়ে আপনি এই পোস্টারটি ক্রিয়েট করতে যাচ্ছেন, অবশ্যই সেই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। কিভাবে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয়ে একটি ভিডিও আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন। সো গাইস, এখানে আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিকচার অ্যাড করে নেব। সো গাইস, পিকচারটির উপরে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা পিকচারটি যে কোনো পজিশনে ক্রপ করে নিতে পারেন, অর্থাৎ আপনি এই পিকচারটির কতটুকু আপনার পোস্টারে অ্যাড করবেন। সো গাইস, এখান থেকে আমি এই পজিশনে রেখে এখানে ওকেতে ট্যাপ দিচ্ছি। এখন এখানে পিকচারটি অ্যাড হয়ে গেলে আপনারা এটি যে কোনো পজিশনে, অর্থাৎ আপনারা চাইলে এই পিকচারটি জুম করে ছোটও করতে পারেন, আবার বড়ও করতে পারেন। সো গাইস, এখান থেকে আমি এই পজিশনে রেখে এখানে পিকচারটি সেট করে নিচ্ছি। সো গাইস, এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদের নামটি এখানে চেঞ্জ করে নিতে হবে। তো নামের উপর ট্যাপ দিয়ে আপনারা এখান থেকে আবার ডাবল ট্যাপ দিলে আপনাদেরকে নিয়ে যাবে এডিট টেক্সটে। তো এখান থেকে আপনি আপনার নামটি টাইপ করে নেবেন। তো টাইপ করা হয়ে গেলে আপনারা এখানে ওকেতে ট্যাপ দিলে আপনার নামটি কমপ্লিটলি অ্যাড হয়ে যাবে। এখন চাইলে এখানে আপনি যে কোনো পজিশনে নামটি সেট করতে পারেন। সো গাইস, আমি এখানে নামটি মিডিল বরাবর রেখে দিচ্ছি। দেন নিচে আপনারা আপনাদের রাজনৈতিক দলের পদবিটি অ্যাড করে নেবেন, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে বিভাগীয় পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ের কার্যকারী কমিটিতে বহাল রয়েছেন সেই পদবিটি আপনি এখানে অ্যাড করে নেবেন। তো নিচে একই প্রসেসে আপনার টেক্সটের উপর ডাবল ট্যাপ দিলে আপনাদেরকে নিয়ে যাবে এডিট টেক্সটে। এখান থেকে আপনারা এই লেখাটি রিমুভ করে দিয়ে আপনাদের রাজনৈতিক পদবিটি অ্যাড করে নেবেন। ফর এক্সাম্পল, আমি এখানে টাইপ করছি যে সাংগঠনিক সম্পাদক আশাসনী উপজেলা আওয়ামী লীগ। তো টাইপ করা হয়ে গেলে আপনারা ওকেতে ট্যাপ দিলে আপনার এই টেক্সটটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন এই টেক্সটটিও আপনারা আপনাদের মতো করে যে কোনো পজিশনে এটি সেটআপ দিয়ে নেবেন। এখন নিচে এখানে আরেকটি টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন, তো এটিতে আপনারা যদি আপনাদের অতিরিক্ত কোনো রাজনৈতিক পদবি থাকে সেটাও আপনারা এখানে চাইলে অ্যাড করতে পারেন। যদি আপনাদের সেটি প্রয়োজন না হয় তাহলে এটিতে আপনারা ট্যাপ দিয়ে উপরে ডিলিট আইকন পেয়ে যাবেন। এটিতে ট্যাপ দিয়ে আপনারা এই টেক্সটটিও ডিলিট করে দিতে পারেন। এখন আসি এই পোস্টারটি আপনারা যদি ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চান তাহলে কি করতে হবে, তাহলে আপনারা এখানে উপরে এই অপশনে ট্যাপ দিবেন। তো অপশনটিতে ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এই পোস্টারটির সমস্ত ম্যাটেরিয়ালস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন এই ফটো লেয়ার থেকে আপনারা 2 নম্বরে যে পিএনজি ইমেজটি দেখতে পাচ্ছেন, তো এই ইমেজটির পাশে আপনারা একটি চোখের আইকন পাবেন, অর্থাৎ এই ইমেজটি আপনার পোস্টারে এখন অন রয়েছে, এটি আপনাকে এখন অফ করে দিতে হবে। তো অফ করে দেওয়ার জন্য এই যে আইকনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো এটিতে একবার ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটি ব্ল্যাক কালার থেকে রেড কালারে পরিবর্তন হয়েছে, অর্থাৎ
এই ইমেজটি আপনার এখন পোস্টারে অফ রয়েছে, মানে এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আবারও ট্যাপ দিলে এখান থেকে এই লেয়ার গুলো চলে যাবে। সো গাইস এখন এই পোস্টারটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ছাত্রলীগের একটি লোগো এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনারা নিচে এসে আপনাদের এখানে পদবিটি চেঞ্জ করে নেবেন, অর্থাৎ সাংগঠনিক সম্পাদক আশাশুনি উপজেলা আওয়ামী লীগের জায়গায় আপনারা এটি করে দেবেন ছাত্রলীগ। এখন আমি এখানে এই পদবিটি দিচ্ছি বলে আপনারা কিন্তু একই পদবি দিবেন না, এখানে আপনারা আপনাদের পদবিটি অ্যাড করে নেবেন। সো গাইস এগুলো কমপ্লিট হয়ে গেলে আপনারা এখন আপনাদের উচ্চ পর্যায়ে যে নেতা বা নেত্রীর ছবি আপনারা অ্যাড করতে চান তো সেগুলো করে নিতে পারেন। তো তার জন্য উপরে এখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন তো এটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনারা নিচে এই অপশনটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এখানে কিছু অপশন চলে আসবে, এখান থেকে আপনারা টেক্সটের অপশনে চলে যাবেন। তো টেক্সটের অপশনের ভিতরে আপনারা একটা ফটো গ্যালারির লোগো দেখতে পাচ্ছেন, তো এটিতে ট্যাপ দিবেন। এটিতে ট্যাপ দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে। তো গ্যালারি থেকে একটি ফটো আপনি অ্যাড করে দেবেন যেটি এই পোস্টারে অ্যাড করতে যাচ্ছেন। তো পিক্সেলটিতে ট্যাপ দেওয়ার পরে এখানে আপনারা এই পিক্সেলটি সর্বদা ফেসটুকুই ক্রপ করে নেবেন। সো গাইস আমি এখানে পিক্সেলটি এই বরাবর এখানে ক্রপ করে ওকেতে ট্যাপ দিচ্ছি। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগে যে পিক্সেলটি এখানে ছিল সেটি অবশ্যই এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। দেন সেম প্রসেসে আপনারা নিচের পিক্সেলটিতে ট্যাপ দিয়ে এখান থেকে এই অপশনে গিয়ে টেক্সটের অপশনে চলে যাবেন। এখান থেকে আবারও গ্যালারি লোগোতে ট্যাপ দিলে আপনাদের সামনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে যে কোনো ফটো সিলেক্ট করে নিয়ে ফটোটি আপনারা এই বরাবর ক্রপ করে নেবেন। দেন ওকে বাটনে ট্যাপ দিলে এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। দেন গাইস আমাদের পোস্টার এডিটিংটি প্রায় কমপ্লিট। এখন আমাদের এই পোস্টারটি সেভ করে নিতে হবে। তো তার জন্য উপরে আপনারা এখানে সেভ আইকন পেয়ে যাবেন, এটিতে ট্যাপ দিয়ে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ট্যাপ দিয়ে এখানে কাস্টম লেখা দেখতে পাচ্ছেন, তো এখানে এই সাইডে ট্যাপ দিয়ে এখান থেকে আপনারা আল্টারনেটিভ সিলেক্ট করে নেবেন। দেন আপনারা এখানে সেভ টু গ্যালারিতে ট্যাপ দিলে আপনার এই পিকচারটি সেভ হয়ে যাবে। সো গাইস আজকের এই ভিডিওটি কেমন লেগেছে, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন। সো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।